নবীর প্রতি দরুদ পড়তে মন চায় কি চায় না? আরো জোরে বলি, চায় কি চায় না? যখনই অবসর থাকবেন, ফ্রি বসে থাকবেন, বেশি বেশি দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি দরুদ, তার কারণ যত বেশি পড়বেন নবীর সঙ্গে মহাব্বত বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলি, কে? নবীর শাফাআত ছাড়া, নবীর মহাব্বত ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো? ও মুসলমান, যেতে পারবো? পারবো না। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, ঠিক কিনা? কবর হাসর আমার সব কিছু বিফলে চলে যাবে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে না থাকে, কথা ঠিক কিনা? এজন্য রসুলকে যদি পাশে চাই, রসুলের শাফাআত যদি পেতে চাই, তাহলে বেশি বেশি রসুলের প্রতি দরুদ পাঠ করা দরকার আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেছেন হাদিসের মধ্যে, দুনিয়ার মধ্যে যদি কেউ একবারের জন্য আমার প্রতি দরুদ পাঠ করে, একবার যদি কেউ দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা এই দরুদকে সরাসরি রওজা মোবারকে পৌঁছিয়ে দেয়। আরো চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন এই দরুদ পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে আমার রসুল বলেন ওই উম্মতের জন্য 10টি রহমত নাজিল করা হয়, তার জীবন থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, 10টি গুনাহগুলো তার জীবন থেকে মাইনাস করে দেওয়া হয়। এজন্য রসুলের প্রতি যার আমলের মধ্যে দরুদের আমল যত বেশি থাকবে, তত বেশি রাসূলুল্লাহর নিকটবর্তী হয়ে সে জান্নাতে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে রসুলের প্রতি দরুদের আমল যত বেশি থাকবে, তত বেশি আপনি রাসূলুল্লাহর নিকটবর্তী হয়ে জান্নাতে অবস্থান করবেন। যত কম থাকবে তত দূরে থাকবেন। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী, নিকটতম হয়ে যদি আমরা থাকতে চাই, বেশি বেশি রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে, সংসারের ফাঁকে আপনি যখন একটু অবসর পাবেন, যখন একটু সময় পাবেন, বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই যে একটা দরুদ, এই দরুদ শরীফ কোন উম্মত যদি জুমার দিনে জুমার নামাজ পড়ে, যখন আসরের ওয়াক্ত এসে যায়, আসরের সালাত সে জামাতের সাথে আদায় করলো, আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওই বৈঠকে, ওই মুসাল্লায়, ওই জামাই নামাজে কোনো বান্দা যদি এই দরুদটি 80 মর্তবা আমার রসুলের প্রতি পড়ে, কয়বার বলেন? 80 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 80 বার যদি এই দরুদ পাঠ করে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই বান্দার জীবনের 80 বছর পর্যন্ত তার আমল নামা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিগত জীবনের তার গুনাহগুলো, ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য দরুদের আমল যার জীবনে যত বেশি, রাসূলুল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত বেশি, ঠিক না? এজন্য রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক যদি বেশি করাতে চাই, ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যেও বলছি, রাসূলুল্লাহর সঙ্গে
রসুলের প্রকৃত উম্মত হতে গেলে দরুদের আমল বেশি লাগবে। এরপরে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সূরা বাকারার একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখান থেকে আমি কিছু আলোচনা করব। এরপরে একেবারে 30 নম্বর পারা থেকে সূরা ফিল তেলাওয়াত করেছি। যদি সুযোগ হয় 2 জায়গা থেকে আলোচনা করব, আর যদি সুযোগ না হয় এক জায়গা থেকে আলোচনা করে আমি মোনাজাত করে দিব। শুনতে রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? কোরআনের কথা শুনতে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলি, লাগে কি লাগে না? তার কারণ কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে সবাই কিন্তু আসতে পারে, সবাই আসতে চাইলেও আসতে পারবে না। তার কারণ এই সামিয়ানার নিচে রব যাকে পছন্দ করে, মোহাব্বত করে, ভালোবাসে, যাকে নিয়ে আসবে কেবলমাত্র সে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, ফেরেশতার মাধ্যমে কান ধরে তাকে এখানে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তার কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? এখানে যতক্ষণ থাকবেন, এখানে বলেন তো গুনাহ করার কোনো রাস্তা আছে? ইচ্ছা করলে কি গুনাহ করতে পারবেন? কিন্তু যদি বাসায় বসে থাকেন, টিভির পর্দায় বসে থাকলে গুনাহ আছে না নাই? মোবাইল নিয়ে বসে থাকলে গুনাহ আছে না নাই? এক জায়গায় বসে থাকলে গীবত শিকায়েত আছে না নাই? কিন্তু এখানে বসে থাকলে কোনো গুনাহ করার কোনো রাস্তা আছে? এখানে বসে থাকলে গুনাহ করার রাস্তা নাই। এখানে যতক্ষণ থাকবে আপনার জন্য আমল লেখা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 53 এবং 54, 153 এবং 154 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যদি এই 2টা আয়াত শেষ হয়ে যায় তাহলে আমরা সূরা ফিলের দিকে চলে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পিচ্চিরা থাকবা তো? ইরে বাবা, এর পাওয়ারই আলাদা। চেহারা মানুষ তো, এর গরমই আলাদা। কথা ঠিক কিনা? দেখি একটা তাকবীর হয়ে যাক। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ঘরত জ্বালাবার যাই তো সমস্যা, ঘরের অশান্তি দূর হচ্ছে না। ঘরের মধ্যে মারামারি আছে না নাই? ঠেলা ঠেলে আছে না নাই? ঝগড়া আছে না নাই? এজন্যে আল কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? আবার কোষ ঘরে ঘরে রে, সংসদে। কোথায়? জোরে বলেন কোথায়? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো আবার সংসদে জ্বালো। কোথায় জ্বালান লাগবে? তার কারণ সংসদে যদি কোরআন না যায়, আমরা ওয়াজ করে লাভ আছে ভাই? জোরে বলেন লাভ আছে? সারা জীবন ওয়াজ করলে এই সমাজ থেকে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মিথ্যা বন্ধ হবে, চুরি বন্ধ হবে? একটাও বন্ধ হবে না, সব বাড়া যাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু পার্লামেন্টে যদি এই কোরআন যায়, এই কোরআন যাওয়ার পরে যদি পার্লামেন্ট থেকে হুকুম হয়ে যায় আগামীকাল থেকে যে সুদের ব্যবসা করবে, সুদ লেনদেন করবে, এটা যদি প্রমাণিত হয় তাকে গ্রেফতার করে 1 বছরের সাজা দেওয়া হবে। বলেন তো কেউ এই অপরাধ করতে পারবে? সাহস পাবে? যদি পার্লামেন্ট থেকে বলা হয় কেউ যদি চুরি করে আর যদি সে ধরা পড়ে, এটা যদি প্রমাণিত হয় সে চুরি করেছে, কোরআন অনুযায়ী তার হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে। বিধান কার বলেন? এই বিধান কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চোর এবং চোরনি, পুরুষ সে যদি চুরি করে অথবা কোনো নারী যদি চুরি করে, আল্লাহর কোরআনের বিধান হলো তাদের হাতের কবজি কেটে দাও। কথা বলেন না কেন?
একজন চোরকে যদি হাতের কবজি পর্যন্ত কেটে এটা যদি মিডিয়ায় দেখানো হয়, মোবাইলের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যদি টিভিতে দেখানো হয়, পেপার পত্রিকায় যদি দেওয়া হয়, ওই সাত মাথায় মোবাইল পড়ে থাকবে, চুরি তো দূরের কথা, কেউ চোখ দিয়ে দেখবে না। কথা ঠিক কিনা? আপনার পুকুরের মাছ আছে, কিন্তু পুকুরের মধ্যে কি দেওয়া লাগে? মাছ দেওয়া লাগে, আছে না নাই? না হলে মাছ কি হয়ে যায়? চুরি হয়ে যায়। গোয়াল ঘর থেকে গরু চুরি হয়ে যায়, এদিকে আছে নাকি? এদিকে হয় না? এদিকে হয় না? এদিকে হয়? আরে সর্বনাশ, তাহলে তো সমস্যা। যদি কোরআনের বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আপনার গরু আপনার কাছেই ফিরে আসতে বাধ্য হবে। তার কারণ ওটা কেউ নিবে না। যদি নেয়, যদি চোর প্রমাণিত হয়ে যায়, তাহলে তার হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো কোথায় জ্বালবে রে যুবকেরা? কোথায় জ্বালবে বাবা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি এখন আলোচনার দিকে যাচ্ছি। আপনারা থাকবেন, আলোচনা শুনবেন। আমার পরেও একজন বক্তা আছে, সম্ভবত হযরত মাওলানা মোহাম্মদ তাবারক আলী। আছে নাকি এখানে? আছে? ও, তার মানে বসে থাকলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তবে তবারকের আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু ক্ষতি। বসে থাকতে হবে কোরআন শোনার জন্য, তাহলে তাবারকও আসবে, কোরআন শোনাও হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে একজন ব্যক্তি, সে মসজিদের পাশে ঘর করছে, তার উদ্দেশ্য হচ্ছে আজান শোনা। কি শোনা বলেন? যে যখন আজান হবে, সে ঘর করছে, জানালা রাখছে মসজিদের মাইক যেদিকে সেদিকে, যাতে আজানের ধ্বনিটা আমার জানালা দিয়ে আসে, আজানের ধ্বনি শুনে আমি আজানের জবাব দিয়ে সালাত আদায় করব। ঠিক তার পাশে আরেকজন প্রতিবেশী ঘর করছে, সেও জানালা রাখছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে এদিক দিয়ে বাতাস আসবে। আচ্ছা বলেন তো, যার জানালা দিয়ে বাতাস ঢুকবে, তার জানালা দিয়ে কি আজানের ধ্বনি ঢুকবে না? জোরে বলেন। যার জানালা দিয়ে আজানের ধ্বনি ঢুকবে, তার জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? ঢুকবে। কিন্তু দুইজন ব্যক্তির মধ্যে সওয়াব পাবে কে? যে আজান শুনবে। রাইট, ঠিক। যে আজান শোনার নিয়তে জানালা রেখেছে, সে সওয়াব পাবে। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমাদেরকে নিয়ত আগে সহি করতে হবে। আগে কি ঠিক করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি আমল নির্ভরশীল এটি নিয়তের ওপর। আপনার নিয়ত যদি সহি হয়, তাহলে আমল কি হবে? বিশুদ্ধ হবে। আর যদি নিয়ত খারাপ থাকে, যে যাই একটা টোপলা পামই হিনে, তাহলে বাবা ওয়াজ শোনা কোনো কাজে আসবে না। ওয়াজ শোনেন আমলের উদ্দেশ্যে, রেজেকে থাকলে পাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে তিনি কি বলছেন, একটু আমার সঙ্গে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলি, লাগে কি লাগে না? কোরআন শুনে যদি ভালো না লাগে, তাহলে বুঝে নিতে হবে অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, জাং ধরে গেছে। ঠিক কিনা? এজন্য
কোরআনের বাণী হচ্ছে মধুর বাণী। কিসের বাণী? পৃথিবীতে যত বাণী আছে সব কিছু ডাস্টবিনে পড়ে যাবে, কিন্তু কোরআনের আওয়াজ টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। হাদিস আছে যেখানে আমরা আছি, নবীর সুন্নাহ যেখানে আমরা থাকব সেখানে, আলেম ওলামা যেখানে আমরা যাব সেখানে, অন্যায় যেখানে আমরা যাব না, গুনাহের কাজ যেখানে আমরা যাব না সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে খেয়াল করেন, কান লাগান, খুব মনোযোগ দিতে হবে। কোরআনের তাফসীর আমি করছি এখানে, তাফসীর শোনার জন্য খুব মনোযোগী হতে হবে, এদিক সেদিক মন দেওয়া যাবে না। রাজি আছি তো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু ইস্তাঈনু, তোমরা ধৈর্য ধারণ, তোমরা চাও। কার কাছে চাইতে হবে বলেন? সর্বপ্রথম রব এখানে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। কাদেরকে বলেন? মুমিন, যারা বিশ্বাসী, আল্লাহ তাদেরকে ডাক দিলেন। আল্লাহ স্পেশাল ভাবে তাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ শুধুমাত্র তাদেরকে ডাক দিয়েছেন এই পৃথিবীতে যারা রবকে বিশ্বাস করে। কাকে বলেন? আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, কয়জন? রব কয়জন আমাদের? এই রবের স্বীকৃতি তারা দিয়েছে যারা তাওহীদের স্বীকৃতি যারা দিয়েছে, রবকে সৃষ্টিকর্তা হিসেবে যারা মেনে নিয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ। কথা বোঝা গেল? তার মানে এখান থেকে এই পৃথিবীর যত অবিশ্বাসী সম্প্রদায় রয়েছে, যারা আমার রবের প্রতি বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবীতে যেমন কাফির আছে, মুশরিক আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, আমার রবকে যারা বিশ্বাস করে না, রব তাদেরকে কিন্তু আহ্বান করে নাই। রব আহ্বান করেছে যারা মসজিদের মাইকে আজান শুনে যারা আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়, ঠিক কিনা? যারা সলাতের জন্য নামাজের দিকে দৌড়ায়, রব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করেছো, যারা অন্তরের মধ্যে এই কথার স্বীকৃতি মেনে নিয়েছো, যারা জবান দিয়ে যারা স্বীকৃতি দিয়েছো, ইকরার বিল লিসান যাদের হয়েছে, তাসদিক বিল জানান যাদের হয়েছে, আমল বিল আরকান যাদের হয়েছে, আমি তাদেরকে আহ্বান করেছি, তাদেরকে স্পেশাল ভাবে আমি আহ্বান করেছি, ডাক দিয়েছি। এক কথায় আপনি যেদিন এই কালিমা আপনার জবান দিয়ে আপনি এই কালিমার স্বীকৃতি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, রব ছাড়া কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, রব ছাড়া কোনো সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা। জোরে বলেন, আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ আছে? আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ আছে? আল্লাহ ছাড়া হায়াতদাতা কেউ আছে? আল্লাহ ছাড়া মৃত্যুদাতা কেউ আছে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের মধ্যে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি খলাকল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে, ওয়াল মাউতা, মৃত্যুকে, লিয়াবলুয়াকুম, কেন করেছেন? পরীক্ষা করার জন্য। ভাইরা আমার বুঝতে হবে, মৃত্যু
আর জীবন রব আমাদের জন্য ধার্য করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান এই মৃত্যু দিয়ে। কি দিয়ে? জীবন দিয়ে আর মৃত্যু দিয়ে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা নেবেন? রব সে কথাও তিনি পরপর বলে দিয়েছেন, লিয়াবুলুয়াকুম, আমি তোমাদের থেকে পরীক্ষা নিতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে কত সুন্দর আহসানু আমালা, নেক আমল করে, সুন্দর আমল করে। ভাইরা আমার, এখান থেকে বুঝতে হবে তাফসিরের কিতাবের মধ্যে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির আত-তাবারি, তাফসিরে রুহুল মানি সহ যত তাফসির গ্রন্থ রয়েছে, সমস্ত তাফসির গ্রন্থের মধ্যে একটাই ব্যাখ্যা এসেছে, রব্বুল আলামিন কিয়ামতের দিনে এতগুলো আমল আপনার জীবনে দেখবে না। অল্প আমল থাকবে, কিন্তু সে আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না। সে আমল হবে একেবারে ক্লিন, একদম পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আপনার আমল থাকবে একেবারে পরিচ্ছন্ন, পরিষ্কার আমল। রব সে যে আমল দেখে আপনাকে আখিরাতের জন্য, জান্নাতের জন্য ফয়সালা করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে প্রতিযোগিতা করে কে কত সুন্দর আমল করে। ঠিক কিনা? সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল। একজন সাহাবী যদি একটা রোজা রাখতো, আরেকজন সাহাবী যদি জানতে পারতো আমার ভাই একটা রোজা রেখেছে, সে 2টা রোজা রাখতো। সুবহানাল্লাহ বলেন। আবার যদি একজন সাহাবী কোরআন তেলাওয়াত করত, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াতে বসে যেত, সে যদি জানতে পারতো সে 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, পাশাপাশি আরেকজন সাহাবী 2 পারা কোরআন তেলাওয়াত করে বসে যেত। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় 2 রাকাত সালাত আদায় করে, একজন সাহাবী টের পাওয়ার পরে সে আরো 4 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাদের দুনিয়ার সম্পদ নিয়ে কোনো প্রতিযোগিতা ছিল না, কিন্তু আজকে দুনিয়াতে দেখবেন আমাদের মধ্যে সম্পদের প্রতিযোগিতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কে 1 বিঘা জমি কিনছে, আমারে 2 বিঘা কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে বাজারে জায়গা কিনলো 12 শতক, আমাকে 20 শতক কিনতে হবে। কে 2 লাখ টাকার মালিক হয়েছে, আমাকে 10 লাখ টাকার মালিক হতে হবে। কে 2 তলা বিল্ডিং করেছে, আমাকে 4 তলা করতে হবে। ভাইরা আমার, এই সমস্ত প্রতিযোগিতা কিন্তু সাহাবীদের জীবনে ছিল না। ছিল? জোরে বলেন, ছিল? তাদের প্রতিযোগিতা ছিল কিভাবে আমি দ্রুত জান্নাতি হতে পারবো, কি করে আমার জান্নাতটা আমি কামাই করে নিতে পারবো। তার কারণে এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া কাউকে জায়গা করে দেয় না। এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। আপনি রাজা হন, বাদশাহ হন, ফকির হন, যেই হন না কেন, ঠিক কিনা? দুনিয়ার যত সম্পদ আপনার থাকুক না কেন, দেখবেন ওই রাজার কবরটা যেমন, ওই ফকিরের কবরটাও ঠিক তেমন। কথা বলেন না কেন? ভাইরা আমার, কবরের কোনো পার্থক্য হয়? কোনো পার্থক্য আছে? কবরের যেহেতু কোনো পার্থক্য নাই, এজন্য আমাদের চেষ্টা করতে হবে যেখানে আমাকে যুগ যুগ থাকতে হবে, যেই কবরে আমাকে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে, যে আখেরাতে আমাকে উত্থিত হতে হবে, যে হাসরে আমার ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেখানে আমল ছাড়া আমি নাজাত পাবো না, সেই জায়গায় আমল ছাড়া কোনো আপনার দাম হবে না। দুনিয়াতে যেমন আপনার টাকা ছাড়া কোনো দাম নাই, টাকা আছে তো সব কিছুই আছে। কথা ঠিক কিনা? একজন মূর্খ ব্যক্তি, তার যদি টাকা হয়ে যায়, দেখবেন সর্বপ্রথম মসজিদের সভাপতি তাকে বানানো হয়। কথা বলেন না কেন? মাহফিলের সভাপতি তাকে বানানো হয়। আবার বিভিন্ন খেলাধুলার মাঠে তাকে সভাপতি বানানো হয়। কথা বলেন না কেন? তার মানে তার টাকা আছে, দুনিয়াতে সম্মান আছে। যার টাকা নাই তার কোনো সম্মান নাই। কথা বলেন না কেন? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, তাকে কেউ চেনেই না, ঠিক কিনা? কিন্তু যার মধ্যে নামাজ নাই, আল্লাহর কাছে তার কি কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? একজন রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজি, এই ব্যক্তির আল্লাহর কাছে যে দাম আছে, একজন কোটিপতি বেনামাজি, এর কোনো দাম নাই আল্লাহর কাছে, রবের কাছে একদম তুচ্ছ একজন। কথা বলেন না কেন? একদম তুচ্ছ। এজন্য রবের কাছে যদি আপনি আপনার সম্মানটাকে বৃদ্ধি করাতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। পরিবারকে নামাজের কথা বলতে হবে, সন্তানদেরকে নামাজি বানাতে হবে। আপনি কবরে চলে যাবেন, পরিবার নামাজ পড়বে, আপনার নাতিরা নামাজ শিখবে, পোতাদেরকে নামাজ শিখাবে। এভাবে নামাজ ধারাবাহিকভাবে আপনার পরিবারের মধ্যে থাকবে যতদিন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন।
কিন্তু আপনার আমল নামায় নেকি ঢুকতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, এই যে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা চলছে, সম্পদের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ অর্জন করতে পারে। কিন্তু মনে রাখবেন, এই প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে ছিল না। ছিল বলেন? সাহাবীদের জীবন ইতিহাস আপনারা তো টুকটাক শোনেন বা পড়েন, তাদের জীবনে কি এরকম প্রতিযোগিতা ছিল? মোটেও ছিল না। তাদের প্রতিযোগিতা ছিল কিভাবে আমার আমল বেশি হবে। কথা বলেন? তাদের প্রতিযোগিতাই ছিল এটা, কিভাবে আমার ইবাদত বেশি হবে, আমার আমলের পাল্লা ভারী হবে কিভাবে, এই প্রতিযোগিতা তাদের ছিল। এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, আচ্ছাদিত করে রেখেছে। দুনিয়ার এই যে প্রতিযোগিতা, দুনিয়ার মানুষ তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার মুখের উপর না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার এই প্রতিযোগিতা বন্ধ হবে না। ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত দেখবেন যেই সমস্ত মানুষ শুধু টাকা, শুধু টাকা, শুধু পয়সা, শুধু জায়গা, শুধু জমি, দরকার আর দরকার, দেখবেন মৃত্যুর শয্যায় বিছানায় পড়ে গেছে, তারপর ওর দুনিয়ার লোভ ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য দুনিয়ার লোভ যত বেশি হবে, জান্নাতের লোভ আপনার অন্তর থেকে তত কমে যাবে। দুনিয়াতে জান্নাতের লোভ আপনার যত বেশি হবে, দুনিয়ার লোভ আপনার অন্তর থেকে তত মাইনাস হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? বোঝা যায় তো? সম্মানিত উপস্থিতি, এজন্য দুনিয়ার লোভী হবেন না জান্নাতের লোভী হবেন? বলেন, জোরে বলেন, কিসের লোভী হবেন? জান্নাতের লালসা থাকতে হবে আপনার মধ্যে। আপনার পরিবারকে জান্নাতের লালসা শিখাতে হবে। দুনিয়ার লালসা কখনো সন্তানদেরকে শিখাবেন না। বড় হয়ে একজন সন্তান কিভাবে টাকা ইনকাম করবে, লেখাপড়া শিখান, ফিজিক্স শিখান, কেমিস্ট্রি শিখান, বায়োলজি শিখান, সায়েন্স শিখাচ্ছেন, আপনি বিজ্ঞান শিখাচ্ছেন। একটা সন্তানকে শহরে দেখা যায় প্রাইভেট টিচার দিয়ে রেখেছে, একটা সাবজেক্ট পড়াবে সপ্তাহে 3 দিন অথবা 2 দিন, ওকে মাসে বেতন দেয় 4 থেকে 5,000 টাকা, সপ্তাহে 2 দিন, তাহলে মাসে কয় দিন হচ্ছে? জোরে বলেন। একটা সাবজেক্ট একটা বাচ্চাকে পড়াবে, প্রাইভেট টিচারকে দেওয়া হচ্ছে 5 থেকে 6,000 টাকা। আর এশার নামাজের পরে একজন ব্যক্তি খুব ধীরস্থিরভাবে আসে, 1 ঘন্টা করে পড়ায় রেগুলার, প্রত্যেক দিন, এভরিডে তাকে দাওয়ালি কোরআন, পবিত্র কোরআন তাকে শিক্ষা দেয়। মা বাবা কোনোদিন খোঁজও নেয় না ওই ইমাম সাহেবকে বেতন দেওয়া হয় কি হয় না। কথা বলেন না কেন? মাসের পর মাস চলে যায়, ইমাম সাহেবের বেতন বাকি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হলো, ইমাম সাহেব বেতন কত দেয়? আপনি যে প্রত্যেক দিন ওই বাসায় যান পড়াতে, কত দেয়? বলে না। বলেন, কয় কি আর বলবো, মাসে দেয় 500 টাকা। কয় টাকা? কত? আর জেনারেল শিক্ষিত ব্যক্তিকে, টিচারকে দেওয়া হয় মাসে 5 থেকে 6,000 টাকা। চিন্তা করেন, তাহলে দুনিয়ার লোভ আপনি সন্তানকে শিখাচ্ছেন না আখিরাতের লোভ শিখাচ্ছেন? বলেন। সম্মানিত ভাইরা আমার, এর জন্য সন্তানদেরকে আখিরাতের লোভ শিখাবেন, জান্নাতের লোভী হিসাবে তাদেরকে তৈরি করবেন। আগে নিজের মধ্যে জান্নাতের লোভ, জান্নাতের লালসা তৈরি করবেন। কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে, কোন কাজ করলে, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে অতি দ্রুত জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে আমার আখিরাতটা সুন্দর হবে, সেই আমল বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কথাটি বললাম, দুনিয়াতে দুনিয়ার মহাব্বত যার অন্তরে যত বেশি, আখিরাতের মহাব্বত তার অন্তরে তত কম। দুনিয়াতে জান্নাতের মহাব্বত যার যত বেশি, দুনিয়ার মহাব্বত তার অন্তরে তত কম। কথা বলেন না কেন? যার অন্তরের মধ্যে একবার আখিরাতের মহাব্বত জমে গিয়েছে, আল্লাহর ভালোবাসা যার অন্তরের কলিজার মধ্যে একবার বসে গিয়েছে, দুনিয়া তার কাছে আর কোনোদিন ভালো লাগবে না।
দুনিয়ার গাড়ি বাড়ি তার কাছে ভালো লাগবে না, দুনিয়ার জায়গা জমি তার কাছে ভালো লাগবে। জোরে বলেন, ভালো লাগবে? তার কাছে সবকিছুই তুচ্ছ মনে হবে। তার কারণ তার কাছে শুধুই মনে হবে, এটাই মনে হবে কখন আমার মৃত্যু হয়ে যাবে, কখন আমার রবের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য দুনিয়ার লোভ যত বেশি করবেন, আখিরাতের লোভ আপনার অন্তর থেকে আপনার রব তত ছড়িয়ে দিবে, তত মাইনাস করে দিবে। এজন্য বেশি বেশি নামাজের প্রতি লালসা রাখতে হবে, কোরআন তেলাওয়াতের প্রতি লালসা রাখতে হবে, জিকিরের প্রতি লালসা রাখতে হবে। ইবাদত যার যত বেশি হবে, আখিরাতে তার দাম তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেমন টাকা থাকলে দাম আছে, আখিরাতে আমল থাকলে তার তত দাম আছে। দুনিয়াতে টাকার বাহাদুরি চলে, আখিরাতে চলবে? জোরে বলেন, চলবে? আখিরাতে কোনো টাকার বাহাদুরি চলবে না, কোনো ক্ষমতার বাহাদুরি চলবে? জোরে বলেন। আপনি নেতা, আপনার কোনো বাহাদুরি চলবে? কোনো বাহাদুরি চলবে না। আখিরাতে যদি বাহাদুরি করতে চান, তাহলে নিজের ইমানটাকে ঠিক করার দরকার আছে না নাই? আখিরাতে যদি আল্লাহর দরবারে আপনি বাহাদুরি দেখাতে চান, নিজের সন্তানটাকে কোরআন শিখান, নিজের সন্তানটাকে ইসলাম শিখান, যেই সন্তান আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ঠিক না? এমন সন্তান আপনি তৈরি করবেন, এমন সন্তান আপনি প্রতিষ্ঠিত করবেন, আখিরাতে যেন মা বাবার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে। এরকম সন্তান তৈরি করতে রাজি আছি না নাই? আরো জোরে বলে আছি না নাই? সন্তানটাকে আপনি কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন। ওই যে মৌলানা মুফতি বজলুর রশিদ হুজুরের মাদ্রাসা আছে না নাই? ওখানে ভর্তি করে দিবেন, দিন শিখবে, ইসলাম শিখবে, পাশাপাশি স্কুলে জেনারেল শিক্ষাও শিক্ষিত হবে। এগুলোও দরকার আছে না নাই? আমি বলতেছি না আপনার সন্তানকে আপনি শুধু কোরআন শিখে আলিম বানান না, তাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার কারণ দুনিয়াতে চলতে হবে, তো তাকে আধুনিক শিক্ষাও দিতে হবে। ইসলামের শিক্ষা সর্বপ্রথম আগে তাকে দিতে হবে। ঠিক কিনা? আগে তাকে কালিমা শিখাতে হবে। কি শিখাতে হবে? যে কালিমার কথা আমি আপনাদেরকে বলছিলাম, আগে তাকে শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তার কলিজার মধ্যে আগে বসিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া কোনো, কে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই? আল্লাহ ছাড়া মাবুদ নাই। হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা, হিন্দু ধর্ম অবলম্বীরা তারা ৩৩ কোটি দেবতা মানে, তো ওদের মাবুদ ওরা, তো ওদের মাবুদ আছে না? জোরে বলেন। তা আমরা বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, ওরা বলতেছে আমাদের দেবতা ছাড়া কোনো মাবুদ নাই। না 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 না, ওরা তো মূর্তি পূজা করে। ওরা মূর্তি পূজা করে না? আমরা কি মূর্তি পূজা করি? ভাই বলেন। ওরা মূর্তির সামনে যে পূজা করে, এরপরে অর্চনা করে, প্রার্থনা করে। ঠিক কিনা? আর আমরা প্রার্থনা করি মসজিদে গিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা আজকে শোনেন নতুন করে। আমরা মুসলমান, কিন্তু কালিমার ব্যাখ্যা জানি না, শুনি না। কথা বলেন ঠিক কিনা? কালিমার সঠিক ব্যাখ্যা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বুঝতে পারছেন? তার মানে বোঝা যায় আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলোই মিথ্যা, সবগুলোই ভ্রান্ত। কথা বলেন, কথা বোঝেন নাই? আল্লাহ ছাড়া মাবুদ আছে, ওরা যেহেতু দলিল দেয়, ওদের দলিল আছে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। কে বলছে আল্লাহ ছাড়া মাবুদ আছে? আমরা বলি আল্লাহ ছাড়া মাবুদ আছে, কিন্তু সেগুলো সত্য না, এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো হচ্ছে ভ্রান্ত। আমাদের রব হচ্ছেন সত্য। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজ পর্যন্ত 1400 বছর পূর্বেই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরা আছে, যেই সূরা শুধু রবের প্রশংসার জন্য, রবের তাওহীদের জন্য, রবের একত্ববাদের জন্য তিনি এখানে নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম কি বলেন? সূরা ইখলাস। সেখানে কি বলা হচ্ছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে কে পড়ছেন সূরা ইখলাস? আমি যে বললাম, আমার সাথে কে কে পড়ছেন দেখি হাত তুলেন তো। ও বাবা, সবাই পড়ছেন। এই সবগুলো পড়লেন, একটাও সাউন্ড হলো না।
কেমনে পড়লেন আপনারা? মনে মনে পড়লে কাজ হবে। একটা মাসালা দিয়ে যাচ্ছে নামাজের মধ্যে, যে মাসালা মনে রাখবেন, নামাজের মধ্যে যে তাসবিহগুলো পড়তে হয় কিভাবে পড়বেন। এই যে আমি পড়তেছি, দেখেন আমি কি বলছি বলেন তো? আল্লাহু আকবার। এটা কি শোনা গেছে? বোঝা গেছে মুখ দেখে, কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে যে তাসবিহ পড়বেন এটা ঠিক এত জোরে পড়তে হবে যত জোরে পড়লে নিজে শোনা যায়, নিজের মুখ থেকে নিজের কান পর্যন্ত পৌঁছে এতটুকু শব্দ করতে হবে। এবার শোনেন তো, দেখেন তো, আল্লাহু আকবার। শুনতে পাইছেন? এতটুকু জোরে নামাজে পড়ার নিয়ম। আর যদি এর চাইতে নিম্ন স্বরে পড়েন এটা জায়েজ আছে, তবে মহিলাদের জন্য। কাদের জন্য? আপনারা কি মহিলা না পুরুষ? জোরে বলেন, মহিলা না পুরুষ? তার কারণ আপনারা দেখবেন কুরবানির সময় যখন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক পড়তে হয়, সেখানে মাসালা হচ্ছে পুরুষেরা জোরে জোরে পড়বে আর নারীরা কি পড়বে? আস্তে আস্তে পড়বে। তাহলে আপনারা আস্তে আস্তে পড়লেন, আপনারা কি বলেন? ঠিক আছে না? তাহলে বলেন আপনারা কি? এজন্য একটু জোরে বলেন, আবারও বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার কে কে পড়েছেন? দুই একজন হাত তোলেনি, তার মানে করছে যে পড়ছি হুজুর কিন্তু হাত বের করে পারবো না, উসুম আছে। কথা বলেন ঠিক কিনা? যারা 2 বার পড়েছেন তারা 20 পারা কোরআন পড়ার সওয়াব পেয়েছেন, বলি সুবহানাল্লাহ। যারা প্রথমবার একবার পড়েছেন তারা 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব পেয়েছেন, আল্লাহু আকবার বলেন। যারা দ্বিতীয়বার পড়েছেন তারা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়েছেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার যদি পড়েন তাহলে 30 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। রাজি আছি? আবারও পড়ি, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যারা পড়েছেন তাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে দেওয়া হয়েছে। এটা নগদে না বাকি? আপনারা বলেন তো, বছরে 1 আধবার কি কোরআন খতম হয়? হয়? হয় না। অথচ একজন মুসলমান হিসেবে কোরআন খতম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক মাসে এটা করে খতম দিতে হবে। আপনার বাসায় যে কোরআন থাকে আপনি তেলাওয়াত করেন না, কোরআন আপনাকে ডাকে, ও মুসলমান, ও হতভাগা, তোমার বাসায় আমি থাকি অথচ আমাকে তুমি স্পর্শ করো না। এই কোরআনের হক আছে। আপনি যেমন বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীকে আপনি কাপড় কিনে দেন না, আপনি খাবার দেন না, আপনি চিকিৎসা দেন না, আপনি বাসস্থান দেন নাই, তাকে থাকার জায়গা দেন নাই। বলেন তো বউ থাকবে? আরো জোরে বলেন, বউ থাকবে না চলে যাবে? যদি সাহস থাকে আপনারে তালাক দিয়েই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিবাহের পরে স্ত্রীর যে হক আপনি সেটা আদায় করেন নাই, আপনাকে তালাক দিয়ে চলে যাবে। এই দুনিয়াতে যারা কোরআনের হক আদায় করবে না, কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে তালাক দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের হক আছে। তার মধ্যে একটি হক হচ্ছে এই কোরআনকে তেলাওয়াত করা নিয়মিত। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন যদি একটি হরফ হয়, একটি আয়াত হয়, আপনি তেলাওয়াত করবেন, পারবেন না? এটা হক। যদি না করেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে। এই কোরআন থেকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যে কথাটি বলছিলাম, রব্বুল আলামিন তার তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন একটা সূরার মাধ্যমে, সূরা ইখলাস। সূরার নাম কি বলেন? রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন বলেন? আরো জোরে বলেন, কয়জন? রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুকাফিকি। আমরা যেমন টাকা লাগলে বাবার কাছে যাই, মায়ের কাছে যাই, কিন্তু আল্লাহর লাগলে আল্লাহ কার কাছে যায়? আল্লাহ কারো কাছে যায় না, কারো কাছে তাকায় না। আমরা যেমন আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে কি চাই? জোরে বলেন, চাই।
আল্লাহ কারো কাছে চায় না, কিন্তু পৃথিবীবাসী আমরা কার কাছে চাই? চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে চাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আমার রবকে কেউ জন্ম দেয় নাই, তিনি আবার কোনো সন্তানও জন্ম দেয় নাই। এগুলো থেকে আমার রব পবিত্র, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার রবের মতো সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? আমার রব যেমন তার মতো তিনি, তার মতো আর কেউ আছে? আরো জোরে বলেন, তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। সে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে সর্বপ্রথম তুমি যখন একজন মুসলমান হিসেবে দুনিয়াতে আসবে, সর্বপ্রথম তার কলিজায় যেন কালিমা থাকে। কি থাকে বলেন? কালিমা যেন থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার ব্যাখ্যা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, আল্লাহ ছাড়া সত্য কোনো বিধানদাতা। তার মানে আমরা যদি এই পৃথিবীতে বিধান মানি, কার বিধান মানি বলেন? এই জমিন কার বলেন? আরো জোরে বলেন, এই জমিন কার? এই জমিনের মালিক কে? জমিনে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলে। কার হুকুম চলে? কয় আল্লাহ। আল্লাহর হুকুম কি দুনিয়া চলে? অথচ এই জমিন কার বলেন? আল্লাহর জমিন। আপনার সংসারে যদি আমার হুকুম চলে, তাহলে আপনার সংসার টিকবে? জোরে বলেন। এতটুকু তো বোঝেন, আপনার সংসার অন্য মানুষের কথায় ওঠা বসা করে, আপনি বউ হবেন? জোরে বলেন। আপনার সংসারে যেমন আমার হুকুম চলে না, আমার সংসারে আপনার হুকুম চলে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর জমিন, তাহলে হুকুম চলবে কার বলেন? আরো জোরে বলেন, কার হুকুম চলবে? রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব কত সুন্দর করে বুঝাই দিচ্ছেন আমাদেরকে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম দিয়ে যদি এই রাষ্ট্র চলে, এই দেশ চলে, তাহলে এই দেশে কোনো মারামারি থাকবে, অন্যায় থাকবে, অবিচার থাকবে, মিথ্যা থাকবে, গীবত থাকবে, চুরি থাকবে, বেপর্দা থাকবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু হুকুম লাগবে কার বলেন? আরো জোরে বলেন, কার? চুরি যদিও হয়, সুষ্ঠু বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি হত্যা হয়, এর সুষ্ঠু বিচার হবে, কথা বলেন ঠিক কিনা?